সাত সকালে বাড়িতে তল্লাশি, তৃণমূল কাউন্সিলরকে তুলে নিয়ে গেল পুলিশ। ভোটের আগে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিণঘাটা পৌরসভা এলাকায়। ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? অদ্রিত সোলারের সাথে এখন বিদ্যুৎ বিল কমান আরো সহজে। আমরা দিচ্ছি বনগাঁতে সেরা মানের সোলার ইকুইপমেন্ট সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে আজই কল করুন। সাত সকালে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। ভোটের আগে তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। কিন্তু কি কারণে গ্রেপ্তার হলেন তৃণমূল কাউন্সিলর? আসুন জেনে নি ঠিক কি ঘটেছে। আর মাত্র কিছুদিন, তারপরে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ভোটের ময়দানে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি। রাত দিন বিরামহীন প্রচার করছেন প্রার্থীরা। তবে এরই মাঝে সাত সকালে একেবারে হুলুস্থুল কাণ্ড কল্যাণীর হরিণঘাটার 17 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, নোটিশ না দিয়েই সাত সকালে ঘরে ঢুকে তল্লাশি হরিণঘাটার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে। পরবর্তীতে ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। তবে পরিবারের অভিযোগ, বিনা নোটিশে দুর্ব্যবহার করে কাউন্সিলরকে তুলে নিয়ে যায় কল্যাণী থানার পুলিশ। জানা যায়, আজ অর্থাৎ শুক্রবার সকালে হরিণঘাটা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রাজীব কুমার দালালকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। তৃণমূলের দাবি, নির্বাচন কমিশনের একটি অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তারি হয়েছে। যদিও ঠিক কি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে দল। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। তৃণমূল কাউন্সিলরের পরিবারের অভিযোগ, আগাম কোনো নোটিশ ছাড়াই ভোরবেলা রাজীব দালালের বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, আচমকাই তল্লাশি চালানোর সময় পুলিশ দুর্ব্যবহার করেন পরিবারের সদস্যদের সাথে। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, পুলিশ তাদের সঙ্গে অসহযোগিতা করেছে। দলের স্থানীয় প্রার্থী ও চেয়ারম্যান থানায় গেলে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। এই বিষয়ে ধৃত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী পাপড়ি দালাল জানান, সকালে কল্যাণী থানার পুলিশ এসে আমাদের বাড়িতে তল্লাশি চালায়। কাউকে কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে, কারো পারমিশন না নিয়েই আমাদের বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি চালায়। কি কারণে তল্লাশি চালায় সেই বিষয়টি আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। এরপর আমার স্বামী বাড়িতে ঢুকতেই তাকে আটক করে থানায় নিয়ে যায়। কেন এমনটা করলেন তারা আমরা বলতে পারবো না। ঢুকলো, কোনো কথা নেই, কোনো নোটিশ নেই, কোনো কিছু ছাড়া সার্চ করছে পুরো বাড়ি। যতবার বলছি আপনারা কেন এসেছেন, আমি ওয়াইফ, আমি জানার অধিকার আছে, একবারও বলেনি। একবারও তারা উত্তর দিচ্ছে না, শুধু বলছে রাজীব দালাল কোথায়, আমাদের দরকার আছে। তা দরকার আছে, আমি ওয়াইফ, আমি জানতে পারি কি জন্য আসলো। ওরা খাটের তলা থেকে শুরু করে সব কিছু সার্চ করছে, এই করছে, বাথরুম থেকে শুরু করে সবাইকে সার্চ জিজ্ঞাসা করছে। আমি বলছি ঘরে নেই, ওরা না শুনে সব সার্চ টাচ করে এবার যখন ও এসছে ঢুকতে দেয়নি, ওকে নিয়ে চলে এসছে। না, কিচ্ছু না। আমি বারবার ওদের জিজ্ঞাসা করেছি যে আপনি অন্তত নোটিশটা দিন, কি জন্য আপনি আসছেন বাড়িতে, কি জন্য ঢুকছেন। আমার তো ওয়াইফ, আমার জানার অধিকার আছে। পুরো ঢুকে গেছে ঘরে, কোনো কথা না বলে দরজা খুলছে, প্রতিটা দরজা খুলেছে, প্রতিটা খাটের তলা দেখেছে। না, কেন্দ্র বাহিনী ঘরে ঢোকেনি, কেন্দ্র বাহিনী বাইরে ছিল দাঁড়িয়ে। পাশাপাশি এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী অবজারভার চঞ্চল দেবনাথ জানান, হঠাৎ করেই জানতে পারি আমাদের কাউন্সিলর রাজীব দালালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। যতটুকু মনে হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশেই তাকে আটক করা হয়েছে। এদিন পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আজকে সকালবেলা কল্যাণী থানার ফোর্স তার বাড়িতে গেল। সকালবেলা গিয়ে কাউকে কোনো কিছু না বলে তার বাড়িতে ঢুকে সমস্ত সার্চ করে, ওর ঘর খোলা ছিল। ওর মিসেস বলছে বারবার করে, আপনার কেন এসছে, আপনার করতে গেছেন, কি ব্যাপার বলুন। কিচ্ছু কথা না, একদম বাড়ির ঘর টস করে ঠাকুর তলা ওপর যা আছে শেষ করে ঠাকুর ঘরে বন্ধ গিয়ে যখন গেছে, ওর মতো চিৎকার করে বলেছে যে আপনার ঠাকুর ঘরেও ঢুকছে। সেটা আমি জানি না লেডি ছিল কিনা। আপনার ঠাকুর ঘরও ছিল, রেডি বসে ছিল, এবং কোনো উত্তর দেয়নি, ওনার কথার কোনো উত্তর দেয়নি। দিয়ে তসতস করে দিয়ে বলছে রাজীব করে, আপনার নাম রাজীব, বলছে হ্যাঁ। কোনো কথা না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কল্যাণী। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে
নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।